টেক্সাসে থাকেন মনে হয়। কবে এসেছেন দেশে? আমি এসেছি তো 13ই মার্চ। আচ্ছা, ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন আপনি নকিয়াতে। শুনি আপনার কাজটা কি? এটা মেইনলি আমাদের যে সেলফোন গুলো হচ্ছে এটার কাস্টমার সার্ভিসে আমরা করছি। মেইনলি দ্য জিএসএম টেকনোলজি, দেন দ্য সিডিএমএ টেকনোলজি, এই টেকনোলজি গুলো ইউজ করে আমাদের যে ডিজাইন গুলো হচ্ছে, টেস্টিং গুলো হচ্ছে, এটারই মেইনলি কাস্টমার সার্ভিসে আমি আছি। আমাদের দর্শকরা জেনে খুশি হবে এখানে তো নকিয়া ফোন ব্যবহার করেন, তো সেই ফোনে আপনি কাজ করছেন। আচ্ছা, আপনি তো সেখানেই পড়াশোনা করেছেন, এমবিএ করেছেন, আন্ডারগ্রেড করেছেন, শুনি কোন কোন স্কুলে পড়েছেন সেখানে? আমি অ্যাকচুয়ালি টেক্সাস এ&এম থেকে আন্ডারগ্র্যাজুয়েট করেছি 99-এ। তারপরে আমি 2 বছর ছিলাম মোটরোলাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে, হ্যাঁ টেলিকম কোম্পানিতে। তারপর মনে হলো যে না, আমার আরো পড়াশোনা করা দরকার, স্পেশালি এমবিএটা আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল। তো তারপরে আমি ইউনিভার্সিটি অফ ডালাস থেকে ম্যানেজমেন্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে কমপ্লিট করে জয়েন করেছি নোকিয়াতে। আর ইঞ্জিনিয়ারিং আর এমবিএ কম্বিনেশন তো খুবই ভালো কম্বিনেশন। হ্যাঁ, খুবই কম্বিনেশন। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টের দিকটাতে আমার বেশি আকর্ষণ। তো আর আমি অ্যাকচুয়ালি এখন যে পজিশনটা আছি, আমার অভিজ্ঞতা হয়েছে নোকিয়াতে 1 বছর 4 মাসের মতন। তো আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউ দিয়েছি এখানকার একটা গ্লোবাল পজিশনের জন্য, ম্যানেজার পজিশনের জন্য। তো আপনাদের দোয়া সবারই থাকলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি গ্রামীণের সাথেও প্রজেক্ট আছে। গ্রামীণ তাহলে তো আমাদের সাথে কাজ করতে হতে পারে আপনার। কাজ হয়তো থাকবে, কিন্তু হয়তো আমাকে ট্রাভেল করতে হবে মেইনলি এশিয়া প্যাসিফিকে, আপনার জন্য। এটাই। আপনি একজন নারী, আপনি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, বাইরের দেশে কাজ করছেন, তো সেখানে কি নারীদের ইঞ্জিনিয়ারিং প্রফেশনে কাজ করতে মানে কোনো আলাদা কোনো কিছু আছে নাকি, যদি জানতে চাইছি আপনাকে? এই প্রসঙ্গে আপনাকে আমি আমার ফেভারিট প্রিয় পোয়েট খালিল জিব্রানের একটি লাইন দিয়ে বলছি যে লাইফ ইজ আ ওয়েমেন বেডিং হারসেলফ ইন দ্য টিয়ার্স অফ হার লাভার। তো আমার কাছে সেটাই মনে হয়েছে, দেশে বলেন বিদেশে বলেন, যেহেতু ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা হচ্ছে এত মেল ডমিনেটেড, তো এখানেও ঠিক আমেরিকাতে এসেও ফিমেল ডমিনেশনটা যে ওরা ওভাবে নিতে পারছে না, আমি সেই অভিজ্ঞতাটা প্রতিদিনই আমাকে অর্জন করতে হচ্ছে। তো আমি খুবই অবাক যে আমি এটা আশা করিনি, এবং আমি দেখেছি যে আমার স্কুলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছিল মাত্র 2-3টে মেয়ে। হ্যাঁ, ওরা পড়াশোনা করতে, এটা খুবই আশ্চর্য যে এটা ওখানেও হচ্ছে। হ্যাঁ, তো তারপর যখন আমি নোকিয়াতে জয়েন করেছি, মোটরোলাতে এরকম হয়েছে, বাট নোকিয়াতে মনে হয় মেইনলি যেহেতু আমি এমবিএ করে এসেছি এবং আমার পজিশনটা একটু বেশ হাই পজিশনে এসেছে, তো আমি মাঝে মাঝে দেখি যে ওরা প্রায় আমার সাথে কম্পিট করার চেষ্টা করে বা সবসময় মানে ইগনোর করার চেষ্টা করে যে তুমি তো ইউ আর আ ফিমেল ইঞ্জিনিয়ার, রাইট, হাউ ইউ গোনা বি অ্যান ইঞ্জিনিয়ার, ইটস অনলি ফর মেন, রাইট। তো এরকম আমি করছি, তো বাট এটাকে আমি ভয় পাচ্ছি না। I'm constantly fighting and trying to lead myself and to go on the top. No, that's okay. খুবই ভালো, অবশ্যই এটা আমাদের জন্য তো অবশ্যই একটি, আমাদের দেশের সব মেয়েদের জন্য এটা একটা ভালো জিনিস জানতে আপনি কাজ করছেন। এটা অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু বি ভেরি মানে অনেক শক্ত হতে হয়, স্ট্রং এন্ড লটস অফ কারেজ, বিকজ আমি আই নেভার গিভ আপ, আই নেভার ব্যাক অফ। আমার সাথে কোনো জিনিস ইস্যু আসলে পরে আমি ডিরেক্টলি জিজ্ঞেস করি, সো ইফ ইউ থিঙ্ক আই এম আ ফিমেল ইঞ্জিনিয়ার, আমি একটা মেয়ে ইঞ্জিনিয়ার, দ্যাটস ওয়াই ইউ থিঙ্ক আই এম লো, I have less brain than all of you. আচ্ছা, আর ভালো অভিজ্ঞতা নিশ্চয়ই অবশ্যই আছে। হ্যাঁ, ভালো অভিজ্ঞতা আছে, ওরা অ্যাপ্রিশিয়েট করে, আমাকে বলে যে ইউ কেম ফ্রম বাংলাদেশ, হাউ ডিড ইউ স্টাডি বাই ইয়োরসেলফ অ্যালোন এন্ড ইউ ডিড অল দিস থিংস, লটস অফ অ্যাপ্রিসিয়েশনস আই গেট, ইনশাআল্লাহ। আপনি তো সেখানে টেক্সাসে বাংলাদেশি কমিউনিটির সাথে ইনভলভ, মানে সাংস্কৃতিক কাজ, কথা শুনি যে কি ধরনের কাজ করেন আপনি? আমাদের ওখানে হচ্ছে সাংস্কৃতিক যেগুলো অনুষ্ঠানগুলোতে হয়, আমি আবৃত্তি করি। আবৃত্তিটা আমি ছোটবেলা থেকেই পছন্দ করি, উপস্থাপনা করি, মাঝে মাঝে গান গাই। তো আমার কাছে বেশ ভালোই লাগে, বাঙালিরা ওরা যারা আছেন আমরা সবাই মিলে বৈশাখে অনুষ্ঠান করি, পয়লা বৈশাখে, ঈদের